স্কলারশিপের অর্থ বরাদ্দ কমিয়ে দেওয়ার পাশাপাশি অর্থ প্রদানের তালবাহানার অভিযোগে এবার সোচ্চার হল প্রদেশ যুব কংগ্রেস। মোট 2 দফা দাবি নিয়ে এবার সংখ্যালঘু কল্যাণ দপ্তর অধিকর্তার দ্বারস্থ হয় সংগঠনের এক প্রতিনিধি দল। তাদের দাবি, আগেকার মতোই ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য এককালীন 90,000 টাকা বরাদ্দ বহাল রাখা এবং স্কলারশিপের অর্থ নিয়মিতভাবে প্রদান করা। দাবিগুলি পূরণে দপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে আগামী দিন যুব কংগ্রেস বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দেন নেতৃত্ব। রাজ্য সরকার বিভিন্ন দপ্তর থেকে একাংশ ছাত্রছাত্রী আর্থিক সহায়তা নিয়ে বহিরাজ্যে উচ্চশিক্ষা লাভ করছে, আর এর জন্য প্রতি বছরই দপ্তরগুলি স্কলারশিপ প্রাপ্ত ছাত্রছাত্রীদের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ করে থাকে। কিন্তু এই অর্থ বরাদ্দ নিয়মিত প্রদান নিয়ে দীর্ঘদিন ধরে একাংশ দপ্তরে চলছে তালবাহানা। নিয়মিত স্কলারশিপের অর্থ না পেয়ে বহু ছাত্রছাত্রী পড়ছেন বিপাকে। ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদানকারী দপ্তরগুলির মধ্যে অন্যতম একটি হল সংখ্যালঘু উন্নয়ন দপ্তর। রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশ ছাত্রছাত্রীদের বহিরাজ্যে বিভিন্ন ডিগ্রি কোর্স করার জন্য দপ্তর থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রত্যেক ছাত্রছাত্রীকে কোর্স করার জন্য সরকার প্রতি বছর 90,000 টাকা করে প্রদান করে, কিন্তু সম্প্রতি রাজ্য সরকার এক লাফে এই অর্থের পরিমাণ অনেকটা কমিয়ে দেয়। এতে করে স্কলারশিপ নিয়ে বহিরাজ্যে পাঠরত ছাত্রছাত্রীরা পড়েছেন বিপাকে। তাই বিষয়টি নিয়ে এবার ময়দানে নামল কংগ্রেস দলের যুব সংগঠন যুব কংগ্রেস। মঙ্গলবার যুব কংগ্রেসের এক প্রতিনিধি দল সংখ্যালঘু দপ্তরের অধিকর্তার নিকট প্রদান করে ডেপুটেশন। তাদের অভিযোগ, স্কলারশিপ প্রাপ্ত ছাত্রছাত্রীরা তাদের প্রাপ্য অর্থ সময় মতো না পাওয়ার ফলে বিরাট আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এর মধ্যে আবার সম্প্রতি দপ্তর বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়, এবছর অর্থরাশির পরিমাণ কমিয়ে করা হয়েছে 50,000 টাকা। এ নিয়ে এখন উদ্বিগ্ন স্কলারশিপ প্রাপ্ত ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা। তাই আগের ন্যায় প্রতি বছর 90,000 টাকা প্রদান এবং স্কলারশিপের অর্থ নিয়মিত প্রদানের দাবিতে এদিনের এই ডেপুটেশন। দপ্তর 2 দফা দাবি ক্ষতি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে আগামী দিন বাধ্য হয়ে যুব কংগ্রেস বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দিলেন প্রতিনিধিমূলক ডেপুটেশনে অংশ নেওয়া যুব নেতৃত্ব। শেষ লগ্নে এসে এই দপ্তর বলছে যে তারা এই কাট অফ মার্কটাকে 66-এর ঊর্ধ্বে নিয়েছে। তার ফলে আমরা দেখেছি তাদের গত 30 তারিখ আর 26 তারিখ একটা মেমোরেন্ডাম তারা জারি করেছে দপ্তর থেকে। সেখানে কিছু সংখ্যক ছাত্রছাত্রীর নাম আসলেও সংখ্যাধিক ছাত্রছাত্রীদের সেখানে নাম আসেনি। তাছাড়াও আমরা দেখেছি এই যে সরকার যে টাকাটা দেয় মাইনরিটি ছাত্রছাত্রীদের, সেই টাকাটাও দিতে গিয়ে তালবাহানা চলছে, সময় মতো পাচ্ছে না। প্রথম বছর শেষ হয়ে দ্বিতীয় বছর শুরুর পথে এখনও ছাত্রছাত্রীরা টাকা পাচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে যারা বহিরাজ্যে পড়াশোনা করছে তাদের পড়াশোনা এখন প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। তারা ভাবছে তারা কি পড়াটা কন্টিনিউ করতে পারবে কি না, সেই নিয়ে তারা একটা দ্বিধাগ্রস্ততার মধ্যে আছে। আর এখন যারা অলরেডি পড়াশোনা করেছে প্রথম সেমিস্টার পর্যন্ত, তারা যখন দেখছে তাদের নাম আসছে না লিস্টের মধ্যে, তার ছাত্রছাত্রী সহ তাদের পরিবারেও ভীষণ একটা দুশ্চিন্তার মধ্যে আছে যে তাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ বাঁচবে কি না, নাকি অন্ধকারে চলে যাবে। সেই জায়গায় আজকে আমরা এখানে এসেছি ডাইরেক্টর স্যারের সঙ্গে দেখা করে একটা মেমোরেন্ডাম জমা দেওয়ার জন্য। সেখানে আমরা 2 দফা দাবি রেখেছি। আমাদের প্রথম দাবি হচ্ছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই অ্যাডমিশন নিয়েছে বহিরাজ্যের মধ্যে, তাদেরকে যে অর্থ দেওয়ার কথা 90,000 প্লাস 90,000 1,60,000 যেটা দেওয়া 80,000 যেটা দেওয়ার কথা, সেটা অনতিবিলম্বে দিতে হবে। আরেকটা ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।